দেখো বোর্ডে আজ আমাদের কিছু সমস্যা লেখা রয়েছে। যদি এই তিনটে অঙ্ক তোমাদের মাথাতে একবার নিতে পারো, অনেক দিন অনেকগুলো অঙ্ক তোমরা ভালোভাবে করে উঠতে পারবে। আমাদের একটা কথা সবসময় মনে রাখবে, আমার উপরের লাইনে যেমন বড় থাকে, এটা বিয়োগ শেখার মূল মন্ত্র দুটো। একটা কি, আমার উপরে যেন বড় থাকে, আর 2 নম্বর মন্ত্রটা তাহলে কি? 2 নম্বর মন্ত্র হচ্ছে যে এটা কিন্তু একক দশকের অঙ্ক নয়, এটা কিসের অঙ্ক? সেন্টিমিটার মিলিমিটার, কোনোটা মিটার সেন্টিমিটার, কেউ আছে কিলোমিটার মিটার। তাহলে আমাদের 3 রকম সমস্যা আছে, আছে তো? তাহলে অঙ্ক শুরু করার আগে আমাকে দেখে নিতে হবে এই অঙ্কগুলোর মধ্যে কি সম্পর্ক আছে। কেমন? প্রথমে কার সম্পর্ক? সেন্টিমিটার আর মিলিমিটার। স্কেল 1 সেন্টিমিটার হয়তো, বাস এইটা যদি মাথায় একবার মনে করতে পারো, সব সময় বাস্তব জীবনের উদাহরণগুলো খেয়াল করবে। তোমার স্কেলের সব থেকে ছোট ঘরগুলো হচ্ছে মিলিমিটার, তার থেকে একটু বড় হচ্ছে সেন্টিমিটার। এই আইডিয়াটা মাথায় রাখবে যে মোটামুটি কত বড় হয়, তাহলেই মনে পড়ে যাবে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এবারে আমরা বিয়োগের দুটো মন্ত্র বলেছি, আমার উপরের লাইনে বড় চাই। আর 2 নম্বর কি বলেছি? এটা কিন্তু একক দশকের অঙ্ক নয়, এটা সেন্টিমিটার মিলিমিটারের অঙ্ক। তাহলে এদের সম্পর্কটা আগে দেখে নিয়ে সেইভাবে আমাকে যেতে হবে। চলো শুরু করি। দেখো এখানে উপরে মিলিমিটার কত আছে? 6। নিচে কত আছে? তাহলে উপরে ছোট হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে? উপরটা বড় বানাতে হবে। তখন আমি কি করব? এই সেন্টিমিটারের ঘর যাব, এই 16 থেকে 1 সেন্টিমিটার নিয়ে নেব। তাহলে 16 থেকে যদি 1 নেওয়া হয়, এর কত থাকে? 15 থাকে। ঠিক আছে। এবার 1 সেন্টিমিটার যখন মিলিমিটারের ঘরে যাবে, তখন কি হয়ে আসতে পাবে? 1 হয়ে না 10 হয়ে? হ্যাঁ, তখন তোকে আমরা ট্রান্সফার করে দেব যে 1 সেন্টিমিটার মানে তুমি কি হবে? 10 মিলিমিটার হবে। তখন সে 10 মিলিমিটার হয়ে এলো, আর এর দলে কি হয়ে গেল? যোগ হয়ে গেল। যোগ চিহ্নটাও দিয়ে দেবে। এই দলে আসে, যোগ হয়ে গেল। ঠিক। এবারে বলো তাহলে এরা কজন হয়ে গেল? মনে মনে ভাবো। 6 ছিল, আর কে এলো এখন? 10। তাহলে 10 আর 6 কত হয় বাছা? 16। 16 থেকে কত বিয়োগ যাবে? 8। এখন বিয়োগ যাবে তো? এটা তোমরা চট করে গুনে দিতে পারবে। বলো 8 আছে 16 গোনা। 8। ঠিক বলেছ। তাহলে এখানে লিখে দিলাম 8। আর অঙ্ক দেরিই হবে না। এবার 16 ধরা হবে না 15 ধরা হবে? গণ 10 আছে 15 গণ, একবারে হয়ে গেল। অঙ্ক এখন একদম সোজা। যদি প্রথম কাজটা করে উঠতে পেরেছ, অঙ্ক তোমার সোজা। তাহলে সেন্টিমিটার মিলিমিটার অঙ্ক আমাদের হয়ে গেছে। এবারে আসো তার থেকে একটু বড়। এবারে যাবো সেই মিটার, সেই কাপড় দোকানে থাকে, থাকে তো এত বড়। এবারে বলো 1 মিটার আর সেন্টিমিটারের কি সম্পর্ক আছে? কার মনে আছে? বলো, মিটার মানে এতটা, আর সেন্টিমিটার মানে এইটুকু। খেয়াল করো, ছিল তো? হ্যাঁ, ঠিক বলেছে। কি সম্পর্ক বলেছে? যে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে কি হয়? 1 মিটার। বাস, সম্পর্কগুলো একটু খেয়াল করবে, তাহলে প্রতিটা অঙ্ক তোমার ঠিক হবে। কেমন? এবারে প্রথম সূত্র আমরা কি বলেছি? প্রথম নিয়মটা, আমার উপরের লাইনে বড় চাই, আছে উপরে বড়, তাহলে আমাকে বড় নিতে হবে। তাহলে কার ঘর যাব? মিটারের ঘর। চলো, মিটারে 5 মিটার ছিল, এর কাছ থেকে 1 মিটার নেওয়া হোক। কত থাকে? 4। তাহলে এবার বলো, মিটারটা 1 হয়ে এখানে ঢুকে যাবে না তাকে সেমি হয়ে ঢুকতে হবে? তাহলে বোনাও, 1 মিটারে কত সেন্টিমিটার হয়? তাহলে এখানে কত লিখতে হবে? তাহলে যোগ চিহ্ন দিয়ে এখানে 100 লিখো। বোঝা গেছে? তাহলে 100 আর 0 মানে তো কত হয়? 100ই হয়। এখানে লিখে ফেলো কত? 100। 100 থেকে কত বিয়োগ আছে? 30। বলো, এই বিয়োগটাও খুব সহজ আছে। 70। মুখে মুখে হয়ে যাচ্ছে, খুব সহজ বিয়োগ আছে। কত? 70। তাহলে এখানে লিখে দাও 70 কি? 70 কি উপরে আছে? সেমি। ঠিক। আর এইখানে কত আছে? 5 না 4 ধরা হবে? চলো কোনো 2 আছে 4। তাহলে 2 কি? মিটার। ওর এককটা বলবে, একক ছাড়া কোনো দাম নেই। 2 কি? তাহলে 2 মিটার 70 সেন্টিমিটার। এবারে আর একটা অঙ্ক একটু বড় মনে হচ্ছে। এবারে মিটার ছাড়িয়ে আমরা চলে যাব কিলোমিটারে। কোথায় যাব? বলো, কিলোমিটার আর মিটারের কি সম্পর্ক? 1 কিলোমিটারে কত মিটার হয় দেখি, কে বলে? 1000। বাহ,
সব সময় মনে মনে চিন্তা করবে যে কতটা বড়। 1 কিলোমিটার তাহলে অনেক বড় হবে। 1 মিলিমিটারে হয় 1000 মিটার। মনে থাকবে? সব সময় এককগুলো মাথার মধ্যে যেন ঘোরাফেরা করে যে কতটা হতে পারে। 1 কিলোমিটার বলছি মানে অনেকটা বড়, 1000 মিটার। ঠিক? এবারে এখানে আমাকে বলো, এই পাশে আসো। বড় আছে, বিয়োগ যাবে না? গেলে আমরা কি করি, কিলোমিটার থেকে নিয়ে নিই। 3 কিলোমিটার ছিল, কত থাকলো? 2। এবারে বলো 1 হয়ে ঢুকবে না, তাকে মিটার হয়ে ঢুকতে হবে। তাহলে নিয়ে আসো, 1 কিলোমিটারে কত মিটার হয়? তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখে ফেলছি কত মিটার? 1000 মিটার। ঠিক? এই যোগটাও তোমরা মুখে মুখেই করে দিবে। 1000 আর 228 যোগ দিলে কত হয়? 1200। মনে মনে যোগ করো, শূন্যর সাথে আর কি 228 আর 1 হয়েছে, এই দুটো। 1000-এর সাথে কে যোগ? 228। কত বিয়োগ আছে বলো? 723। এইবারে কিন্তু বিয়োগটা যত্ন করে করবে। বলো, 3 আছে 8 গুণ কত? না, ঠিক করে গুণ 5। তবে বলো, 2 থেকে 2 বিয়োগ দিলে 0। 7 আছে 12, 5। তাহলে এটা হয়ে গেল শেষ। কত পাওয়া গেল? 505 মিটার। এটা তো একেবারে সহজ। 3 আছে না 2 কিমি আছে? 2 কিমি আছে। তাহলে বিয়োগ দিলে কত হবে? এই তো অঙ্ক। তাহলে কিলোমিটার মিটার এই সম্পর্কের অঙ্কগুলো যখন তোমরা করবে, মাথাতে কি রাখতে বলে দিলাম? এককগুলো। কোন এককগুলো? কার সাথে কি সম্পর্ক? সেন্টিমিটারের সাথে মিলিমিটারের কি সম্পর্ক? মিটারের সাথে সেন্টিমিটারের কি সম্পর্ক? কিলোমিটারের সঙ্গে মিটারের কি সম্পর্ক? 3টি জিনিস যদি রাখো, অঙ্ক তোমার ঠিক হবে। আর তোমাকে কি দেখতে হবে? উপরে ছোট আছে না বড় আছে। আচ্ছা, কোন অঙ্কে যদি উপরে বড়ই থাকে তাহলে কি হবে? হলে তো তোমার দলেই আছে, হলে তার কোনো ব্যাপারেই নয়, বিয়োগ করে দিলেই হবে। ঠিক আছে, চলো 3টা অঙ্ক